বন্ধুরা, কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে দুর্গম পাহাড়ে ঝুলছেন। আপনার এক হাত কাটা আর আপনার ঠিক নিচে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ কিলার, যে আপনাকে শিকার করার জন্য পাগল হয়ে উঠেছে। আজ আমরা কথা বলবো 2026 সালের অন্যতম আলোচিত সার্ভাইভাল থ্রিলার মুভিকে নিয়ে, যেখানে আছে চার্লিজ থেরনের অদম্য সাহস আর অন্যদিকে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর জঙ্গল। সিনেমার গল্প শুরু হয় নরওয়ের বরফে ঢাকা বিশাল এক পাহাড় ট্রোল ওয়াল থেকে। আমাদের মেইন ক্যারেক্টার সাশা এবং তার স্বামী টমি দুজনেই প্রফেশনাল ক্লাইম্বার, কিন্তু প্রকৃতির সামনে মানুষের শক্তি যে কতটা তুচ্ছ তা তারা একটু পরেই বুঝতে পারে। একটি ভয়াবহ তুষার ঝড়ের সময় টমি পাহাড় থেকে ছিটকে পড়ে যায়। সাশা আপ্রাণ চেষ্টা করেও তার স্বামীকে বাঁচাতে পারে না। এই দৃশ্যটি সাশাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। স্বামীর মৃত্যুর 5 মাস পর সাশা নিজেকে মানসিকভাবে ঠিক করার জন্য অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন্সে হাইকিং করতে যায়। সে ভেবেছিল নির্জনে জীবন কাটালে তার দুঃখ কমবে, কিন্তু সে জানতো না যে সেখানে তার জন্য নরক অপেক্ষা করছে। পথে যাওয়ার সময় এক দোকানে ঢোকে সাশা কিছু খাওয়ার জিনিস নিতে। সেইখানে কিছু মানুষ তার সাথে অসভ্যতামি করে। তখন তার সাথে দেখা হয় বেন নামের এক ছেলের সাথে। সে তাকে শর্টকাটে পথ দেখিয়ে দেয়। সাশা সেই পথ অনুসরণ করে এক নদীর ধারে পৌঁছায়। রাত হয়ে গেলে গাড়িতে টেন্ট লাগায় সে। একটু পরে গাড়িতে করে সেই অসভ্যতামি করা মানুষগুলো সেইখানে আসে পার্টি ও আড্ডা দিতে, কিন্তু সাশাকে তারা বিরক্ত করে না। সাশাও ঘুমিয়ে পড়ে গাড়িতেই। সকালে সাশা তার ছোট্ট বোট নিয়ে নদীতে নামে একলাই। চলতে থাকে, নদী তাকে যত দূর নিয়ে যায়। অনেক ছোট বড় ঝর্ণা ও পাহাড় পার করে সে এক নির্জন জায়গায় এসে পৌঁছায়। সেখানে দেখে অনেক মানুষের ছবি গাছের সাথে বাঁধা। কোনো কিছু না ভেবেই ব্যাপারটা সে উড়িয়ে দেয় এবং রাত হলে সেইখানে টেন্ট লাগায়। সকালে ঘুম ভাঙে তার এক অদ্ভুত শব্দে। তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে এবং সে খুঁজে পাচ্ছে না তার ব্যাগও। অগত্যা বোট নিয়ে সে নদীর মধ্যে আবার রওনা দেয়। কিছু দূর গিয়েই সে মানুষে থাকার লক্ষণ ও একটি বোট দেখতে পায়। সাশা তাড়াতাড়ি কাছে যায় এবং ডাকতে থাকে কেউ আছে নাকি। হঠাৎই খুঁজে পায় বেনকে। সাশা প্রথমে তাকে দেখে আনন্দ পায়। বেনও তাকে খাবার দেয়। খাওয়ার পর সাশা চলে যেতে চায়, কিন্তু পথ আটকে দেয় বেন। তখনই সাশা লক্ষ্য করে বেনের হাতের দিকে তার ব্রেসলেট। সাশা বুঝে যায়। বেন তখন তাকে তার ব্যাগ দিয়ে দেয় আর পালাতে বলে। পালানোর সময় মাত্র 5 মিনিট। বেনের হাতে আধুনিক তীর ধনুক। সে তাকে শিকার করতে চায়। সাশাও পালাতে থাকে। এখান থেকে সিনেমার আসল ক্লাইম্যাক্স চেঞ্জ হয়। শুরু হয় এক ভয়ঙ্কর ইঁদুর বিড়ালে খেলা। বেন আসলে একজন সাইকোপ্যাথ এবং নরখাদক। এই হিউম্যান হান্টার তাকে জালে ফেলে, কিন্তু সাশার কাছেও আছে বেঁচে থাকার জেদ। সাশা পালাতে পালাতে হাঁপিয়ে যায় এবং এক পাহাড়ের উপর উঠে দেখে যে পায়ে হেঁটে এ পথ, এখান থেকে বের হওয়ার কোনো উপায়ই নেই। তাই সে দূর থেকে দূরবীন দিয়ে দেখে বেনের সেই বোটকে। চুপি চুপি সেই বোটের কাছে যায় সাশা, কিন্তু আবারও তার জালে আটকা পড়ে যায় সে। পালানোর চেষ্টাও যেন বৃথা যায় তার। বেন তাকে সারা রাত গাছের সাথে বেঁধে রাখে এবং পরের দিন তাকে নিয়ে যায় আরো এক ভয়ঙ্কর খেলায়। বেনের বোটের পেছনে দড়ি দিয়ে বাঁধা সাশা, আর বেন চলছে নদীর আঁকাবাঁকা রাস্তায়। বেন তখন তাকে এক অদ্ভুত জায়গায় নিয়ে যায়, যেটা দেখার জন্য সাশা মোটেও প্রস্তুত ছিল না। কিছুক্ষণের জন্য থমকে যায় সাশা। এইখানে ঝুলছে লাশ। সাশা যে দেখছিল ওই ছবিগুলো যেগুলো গাছের সাথে বাঁধা ছিল, সেই লাশগুলো এখানে। বেন তাকে এইভাবে মারতে চায়, কিন্তু সাশা তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেখান থেকে পালায়, কিন্তু তার পেছনে বেনও যায়, কারণ সাশার হাতের শিকল বেনের কোমরের সাথে বাঁধা ছিল। আবার দুজনের মধ্যে লড়াই হয়। এবার সাশা বেনের পা পাথর দিয়ে ভেঙে ফেলে। তখন সেই ক্লান্ত রাত এভাবেই তাদের গল্প করতে করতে কেটে যায়। পরের দিন সকালে সাশা বুঝতে পারে যে সমতলে সে বেনের সাথে পারবে না, তাই সে তাকে খাড়া পাহাড়ের দিকে প্রলুব্ধ করে। পাহাড়ে উঠলে সাশা হয়ে ওঠে শিকারী আর বেন হয়ে যায় শিকার। পাহাড়ের গা ঘেঁষে যখন তারা লড়াই করছিল, সাশা তার সেফটি হুক খুলে নিজের জীবন বাজি রাখে। বেনের লালসা আর অহংকার তার কাল হয়ে দাঁড়ায়। শেষ মুহূর্তে সাশার এক লাথিতে বেন কয়েক
1000 ফুট নিচে পড়ে মারা যায়। এই দৃশ্যটি দেখার পর আপনিও এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। এই সিনেমাটি আমাদের শেখায় যে মানুষ যদি সাহস আর নিজের প্রতি ভরসা রাখে তবে যে কোনো বিপদ থেকে ফেরা সম্ভব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।